আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো রকম ইস্টের ঝামেলা ছাড়া আটা আর ডিম দিয়ে একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটি ছোট বড় সবারই ভালো লাগবে আশা করি, বিশেষ করে বাচ্চাদেরই খুব পছন্দের একটি রেসিপি। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, নিয়ে নিব হাফ কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এবার 10 টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব। এবার ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব একটা ডিম। আটার পরিমাণ বেশি হলে আপনারা ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। এবার ভালো করে ডিম আটা চিনি একসাথে মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। খুব একটা বেশি পানি দিতে যাবেন না, তাহলে আটাগুলাটা নরম হয়ে যাবে। মাখানো হয়ে গেছে। এবার অল্প একটু তেল উপরটাতে মাখিয়ে নিব। এবার রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। আমি যেহেতু কোনো ইস্ট ব্যবহার করিনি, তার জন্য বেশিক্ষণ সময় রাখতে পারেন। আমি 20 মিনিটের মতো রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার একটু ভালো করে মতে নিব। এবার আটা দিয়ে ভালো করে ডোটাকে বেলে নিব। হাতের সাহায্যে আরও একটু ভালো করে মতে নিব আটা দিয়ে। এবার বেলে নিব রুটির আকারে। আমি খুব একটা পাতলাও করব না, আবার বেশি একটা মোটাও করব না। হয়ে গেছে রুটি বেলা। এবার অল্প একটু পানি অ্যাড করে উপর দিয়ে দিব সাদা তিল। এই সাদা তিলটা কিন্তু মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন, গিয়ে বললেই হবে যে সাদা তিল। এবার তিলটা ভালো করে বসিয়ে নিব রুটির উপরে। একটু চাপ দিয়ে বসিয়ে নিতে হবে, না হলে ভাজার সময় কিন্তু তিলগুলো উঠে যাবে। এবার চাকু দিয়ে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো সাইজের কাটতে পারেন, যে কোনোভাবেই কেটে নেওয়া যায়। চাকুতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে। আমি এখানে কয়েকটা পিস করে নিব। আপনারা যে যেরকম পারেন কেটে নিলেই হবে। কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। চুলাতে আগেই তেল বসিয়ে রেখেছিলাম, এই তেলে আমি ভেজে নিচ্ছি। ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভিতরটাতে না হতেই নিচে পুড়ে যাবে। সবগুলো দিয়ে দিয়েছি আমি। এবার আস্তে আস্তে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই কিন্তু কমিয়ে দিতে হবে। যে আমি যেহেতু কোনো ইস্টের ব্যবহার করিনি, রুটিগুলো কিন্তু বেশি একটা ফুলবে না, কিন্তু সফট হবে। এবার ভালো করে উল্টে পাল্টে করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে কয়েকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন, বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। অবশ্যই ভালো লাগবে। খুব ইজি একটি রেসিপি, আশা করি সবারই ভালো লাগবে। আমি একটা রুটি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটাতে কেমন হয়েছে, যেহেতু আমি ইস্ট ব্যবহার করিনি। দেখুন ভিতরটাতে কিন্তু অনেকটাই সফট হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। এভাবে কিন্তু ইস্ট ছাড়াও এই রেসিপিটি বানানো যায়। আপনারা অবশ্যই বাসায় একবার করে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।